এ বেরাদারান ইসলাম, অনেক কটা এতে কাগজে প্রশ্ন লেখা আছে, যাক জানা হচ্ছে খুব ভালো জিনিস। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হলো গরুর নাড়ি ভুঁড়ি খাওয়া কি? শুধু গরুর বলেছেন কেন? গরু, ছাগল, যে সমস্ত পশুর মাংস খাওয়া যায়, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ, তারপরে মুরগি, তারপরে পোল্ট্রি, এই যত হালাল পশুর মাংস খাওয়া হয়, মাংস খাওয়া হালাল। আর নাড়ি ভুঁড়ি খাওয়া হলো মাকরুহ তাহরিমি, খাওয়া যাবে না। নাড়ি ভুঁড়ি খাওয়া যাবে না, মনে থাকবে। কোন কিতাবে আছে? আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতায় রাজাবিজ্ঞা, 12 খণ্ডে বিভক্ত ফিকহি এনসাইক্লোপিডিয়া, সেই কিতাবে পরিষ্কার ভাবে মশলা লিখিত হয়েছে যে মাংস, এই যে পশুগুলির নাম বললাম, এদের মাংস খাওয়া হালাল, কিন্তু এর নাড়ি ভুঁড়ি খাওয়া মাকরুহ তাহরিমি, কারিবুল হারাম, খাওয়া যাবে না। এটা খাওয়ার জিনিস নয়, মানুষ জোর করে খাচ্ছে, এটা আলাদা কথা। আর কুরবানির দিন আবার দেখা যায় আপনার মা বোনেরা মাংসকে রেখে দিয়ে আপনার ওই নাড়ি ভুঁড়ি নিয়ে টানাটানি করে গো। আপনাদের এলাকাতে হয়তো করে না, বিদেশেও করে। আরে বাবা, আগে প্রথম থেকে রেডি বলছে জি, ওতে তরকারি মজে, তরকারি জি, ও আপনার নাড়ি ভুঁড়ি রেডি করে রেখে তরকারি মজায়, সিদ্ধ হয় না। এমন কি প্রেসার কুকারেও সিদ্ধ করা যায় না, সিদ্ধ হয় না, ওকে চিবিয়া চিবিয়া গিলে খেতে হয়। আপনার কথা বুঝছেন? কেউ যদি কোনোদিন খেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন চিবিয়া ওকে খাওয়ানো, খাওয়া যায় না। এদিকে ওদিকে একবার এদিক ওদিক করে ওকে গিলে নিতে হয়, প্রেসার কুকারেও সিদ্ধ হয় না। ব্রাদার, এটা খাওয়ার জিনিস নয়। মশলা কি কুরবানির হোক, আকিকার পশু হোক, আর মাংস খাওয়ার গরুর হোক, ওই ভুঁড়ি মাটি খনন করে দাফন করে দেন। আর কোন যদি এথর মেথর এসে যদি নিয়ে যায় তাকে দিয়ে দেন। কথা বোঝা গেল? রাগ করছেন না? প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে আপনাকে একটি গুনাহ থেকে বাঁচায়, বিপদে 10,000 টাকা দিয়ে উদ্ধার করলো, এটা প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে আপনাকে একটি গুনাহ থেকে রক্ষা করলো, গুনাহ থেকে বাঁচালো। এই একটা জায়গা জালসাতে গিয়ে আপনার এই মশলা জিজ্ঞাসা করেছে এইরকম করে, তো এক বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, ওই এমন রাগা রেগেছে, আপনার রাগে কাঁদতে আরম্ভ করেছে। বলছে নতুন নতুন মুফতি আর নতুন নতুন ফতোয়া, যে বাপ দাদার যুগ থেকে খেয়ে আসছি, কোনোদিন শুনিনি, আর আজ বলছে খাওয়া চলবে না। তা আমি ওকে ঠান্ডা করে বললাম, বাপজি রাগ করিয়েন না, আপনি বাপ দাদার যুগ থেকে খেয়ে আসছেন বলেই জায়েজ হয়ে যাবে তা নয়। না কি বলছেন? এখন অনেক মানুষ মদ পান করছে, তাই বলে মদ খাওয়া হালাল হয়ে যাবে? অনেক ব্যক্তি সুদ খাচ্ছে, তো সুদ খাওয়া হালাল হয়ে যাবে না। মদ খাওয়া হারাম, হারামই থাকবে। সুদ খাওয়া হারাম, হারামই থাকবে। আপনি রাগ করিয়েন না, আপনি ফতোয়া মানতে হলে মানেন, আর না মানতে হলে আপনি ভাত না খেয়ে শুধু মুড়ি খানগা। আপনাকে কে মানা করতে দিয়েছে? না আপনাকে কেউ শাস্তি দিবে, না জেলে ঢুকাবে। যদি মশলা মানতে হয় মানেন, না মানতে হয় ঝগড়া করার দরকার নাই, আপনি খুব খানগা। না আপনার হাঁড়ি থেকে কেউ বের করে পদ্মাতে ফেলিয়ে দিবে গিয়ে খান। তো শেষ পর্যন্ত আমি বললাম, বাপজি খুব আপনি রেগেছেন, একটা আমার কথার উত্তর দিন। বলছে কি বলেন, কি বলেন? আমি বলেন বলছি, বাপজি যুগ যুগ ধরে তো খাই তো আসছেন, যেটা দিয়ে গোবর বের হয়, ওই
ওই নরম মাংসটা ওখানটা খান। না ওটা খাই না। বলে কি করেন? বলছে ওটা ফেলিয়ে দিই। বলে কেন ফেলেন? তো যখন গোবর বের হয় তার জন্য। আমি চোখে কেন ফেলবেন? দিনে তো 2-4 বার বের হয়, কি হলো? ওকে ধুয়ে টুয়ে ভালো করে ভাজা করে খাবেন, কুচকুচ করে খেতে ভালোই লাগবে নাকি? বলছে না ওটা খাই না, গোবর বের হওয়ার কারণে। আচ্ছা বাবজি আর একটা কথা বলেন। বলে কি? এ বলে যেটা দিয়ে পেশাব বের হয় গরু মহিষ উটের, ওটা খান? তো না ওটাও খাই না। বলে কেন খান না? তো বলছে ওটা দিয়ে পেশাব বের হয় তার জন্য। তাহলে ওতে কি হলো? কি হলো? দিনে 2-4 বার নাই বের হয়। হ্যাঁ ওটাকে আপনি ভালো করে সিদ্ধ করে কুচি কুচি করে কেটে কুচকুচ করে খাবেন, খুব ভালো লাগবে। বলছে না খাই না। এটা দিয়ে গোবর বের হয় তার জন্য খান না, আর এটা দিয়ে পেশাব বের হয় তার জন্য খান না। ওটা তো স্টক থাকে না। আর যেটা পেশাব এবং গোবরের স্টকের গোডাউন 24 ঘন্টা স্টক থাকে, ওটা কি করে খাওয়া চলে? কথা বুঝছেন না? এটা ঘৃণিত জিনিস। ডাক্তাররা বলতেছে ওতে পেশাব এবং গোবর সব সময় স্টক থাকে। এত জীবাণু থাকে ওতে যে সিদ্ধ করার পরও ওই সমস্ত জীবাণু নষ্ট হয় না। এই জন্য ও জিনিস খাওয়ার জিনিস নয়। এখন জোর করে কেউ যদি খায় সেটা আলাদা কথা। বুঝতে পারলেন ব্রাদার? আর ইসলাম শরীয়তের মশলা হলো যে নারী ভুঁড়ি খাওয়ার জিনিস নয়, মাংস হলো খাওয়ার জিনিস। মাংস হলো খাওয়ার জন্য। একটা গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া, দুম্বা, এই হালাল পশুর মধ্যে 22টি জিনিস খেতে হয় না। আপনার আমরা তো জানি না, সবই আপনার চুরিয়াকে সাট করে দিলেন। জি, আবার কেউ কেউ রক্ত বের হতে দিচ্ছে না গো কসাইরা, যেন মাংসটা লাল যেন হয় রক্তে, ওই জন্য রক্তটাকে বের করতে দিচ্ছে। আপনি জানেন যে ওই প্রবাহিত রক্ত খাওয়াটা হারাম? জবাই করে ছেড়ে দেন, ওর দেহে যত প্রবাহিত রক্ত আছে সব জানে বেরিয়ে যায়। তো এরকম 22টি জিনিস খাওয়া চলে না, তার মধ্যে একটি হলো নারী ভুঁড়ি। ব্রাদার আল ইসলাম, মা বোনেরা খায়েন না। মা তোবা করলেন, তোবা করলেন। কুরবানির চাঁদ উঠলে গরু, মহিষ, ছাগল ইত্যাদি হালাল প্রাণী জবাই করা যাবে কিনা? জি, প্রয়োজন যদি হয় কুরবানির চাঁদ উঠার পরও এই হালাল প্রাণী জবাই করা জায়েজ, এতে কোনো ক্ষতি নেই। আমাদের দেশে প্রচলিত আছে কুরবানির চাঁদ উঠে গেলে আর কেউ জবাই আপনার করে না, গরুও জবাই করে না। কারণ জানে যে আর কদিন পর তো অঢেল কুরবানির মাংস পাবো, এই জন্য আপনার করে না। কিন্তু অনেকে আপনার অনুষ্ঠানের জন্য পোল্ট্রি মুরগি বা অনেক কিছু করে থাকে, ওতে কোনো গুনাহও নাই, পাপও নাই, নাজায়েজও নয়। আপনার এই যদি প্রয়োজন হয় কুরবানির চাঁদ উঠলেও পাবেন, কুরবানির চাঁদ না উঠলেও পাবেন, এগুলি জবাই করা জায়েজ। কুরবানির চাঁদ ওঠার পরও তার মাংস খাওয়া জায়েজ, এতে কোনো ক্ষতি নাই। ফরজ নামাজের পরে দরুদ কিয়াম করা জায়েজ কিনা? জি জায়েজ। ফরজ নামাজের পর দরুদ শরীফ পড়াও জায়েজ আর সালাম পড়াও জায়েজ, তবে মুখতাসার হতে হবে, দীর্ঘ যেন না হয়। কারণ হলো যে ফরজ নামাজের পর সুন্নাত নামাজ আছে হানাফি মাযহাব মোতাবিক, সেই ফরজ নামাজের পর দেরি করাটা হলো মাকরু, মাকরু তানজি। দেরি করাটা কি? মাকরু। এই জন্য যে ফরজ নামাজের পর সুন্নাতে মুআক্কাদা নামাজ আছে সেই ফরজের পর দোয়াটাও মুখতাসার করবে, সংক্ষিপ্ত করবে। আর যদি দরুদ ও সালাম পড়ে, দরুদ ও সালাম পড়াটাকে সংক্ষিপ্ত করবে যেন দীর্ঘ না হয়। কথা বুঝতে পারলেন ব্রাদার? আচ্ছা, মুর্দা দাফন করার পরে কবরে আজান দেওয়া যাবে কি? জি হ্যাঁ, মুর্দা দাফন করার পর কবরে আজান দেওয়া যায়। আচ্ছা, কোন কিতাবে আছে? আপনাকে একটা হাদিস শরীফ বলি। আজান 10 জায়গাতে যাওয়া চলে। কয় জায়গাতে বললাম? 10 জায়গাতে আজান দেওয়া চলে। একটা নামাজের জন্য আজান, আর এছাড়াও আপনার আজান দেওয়া চলে। যেমন
আগুন যদি লেগে যায় তো আজান দেওয়া চলে, যদি রাস্তা যদি ভুলে যান তো সেখানে আজান দেওয়া চলে, মির্গির অসুখ যদি হয় তোর কানে আজান দেওয়া চলে, দুষ্টু মানুষ বা পশু যদি হয় তোর কানে আজান দেওয়া চলে, কঠিন যুদ্ধ যদি লেগে যায় তো ওই যুদ্ধর ময়দানে আজান দেওয়া চলে, কঠিন সাইক্লোন যদি কালবৈশাখী উঠে তো সেখানে আজান দেওয়া চলে। আগে আজান দিতেন না? এই কালবৈশাখী যখন উঠতো তো ঘরের চালা ধরে আপনার আজান দিতেন না? আজান এরকম 10 জায়গাতে আজান দেওয়া, বাচ্চা প্রসবিত হওয়ার পর তার কানে আজান দেওয়া চলে। তো এইরকম আজান দেওয়া চলে। কোন কিতাবে আছে? আপনাকে একটি মাত্র হাদিস শরীফ শোনাই। আজিজানে মুহতারাম, আন জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله تعالى عليه وسلم الى سعد بن معاذ هنا توفي فلما صلى عليه رسول الله صلى الله تعالى عليه وسلم وودي في قبره وصوبيا عليه صبح رسول الله صلى الله تعالى عليه وسلم فصبحنا طويلا ثم كبر فكبرنا فقيل يا رسول الله صلى الله تعالى عليه وسلم لما صبحت ثم كبرت قال لقد تضايق على هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। হাদিসটি কোথায় আছে? মিশকাত শরীফ প্রথম খণ্ড 26 পৃষ্ঠা, মুসনাদে আহমদ তৃতীয় খণ্ড 377 পৃষ্ঠা, মুজামুল কাবির লিত-তাবরানী ষষ্ঠ খণ্ড 15 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ লিল হাইসামি তৃতীয় খণ্ড 46 পৃষ্ঠা, বাদায়া ওয়ান নাহায়া লিবনে কাসির চতুর্থ খণ্ড 128 পৃষ্ঠা। আন আবি সাঈদ ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم لكنوا موتكم لا اله الا الله। এই হাদিসগুলি নিয়ে আছে। আর আরেকটা হাদিস আপনার বর্ণিত হয়েছে আবি সাঈদ এবং আবু হুরায়রা হতে, যে তিনারা দুইজন বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মৃত ব্যক্তিকে তালকিন করো, মৃত ব্যক্তিকে তালকিন করো। এবার হাদিসটির আপনি বাংলা অনুবাদ শুনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম সাদ ইবনে মুআযের জানাজার নামাজ পড়ার জন্য। তিনি যখন ইন্তিকাল করলেন তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা নামাজ পড়ালেন, তাকে কবরে রাখা হলো এবং তার কবরের মাটিকে ঠিক করে দেওয়া হলো। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাসবিহ পাঠ করলেন। মাটি দেওয়ার পর কবরের পাশে দাঁড়িয়ে নবী আমার পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবী আমার তাসবিহ পড়তেছেন। তো সাহাবায়ে কিরামগণ বলেন যে আমরাও দীর্ঘ সময় ধরে তাসবিহ পাঠ করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে নবী আমার তাকবীর বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামগণ বলেন আমরাও তাকবীর পাঠ করলাম নবীর সঙ্গে সঙ্গে। তো একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তাসবিহ পাঠ করলেন আর তারপরে তাকবীর কেন পাঠ করলেন? তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় এই নেক বান্দার কবরটি সংকুচিত হয়ে গিয়ে যেতেছিল, তো এই তাকবীর এবং তাসবিহ পড়াতে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিলেন। জোরে বলেন না। সংকুচিত হতেছিল, তো এই তাকবীর এবং তাসবিহ পড়াতে সুবহানাল্লাহ বলাতে আল্লাহু আকবার বলাতে আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দিলেন। এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আল্লামা হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খাঁ আলাইহি রহমা রিদওয়ান মিরাতুল মানাজিতে বলেছেন যে মায়াতকে দাফন করার পর কবরে আজান দেওয়া জায়েজ মুস্তাহাব। এ বেরাদার ইসলাম আর কোন ফতোয়ার কিতাবে আছে? এ বেরাদার যেমন ফাতাওয়ায়ে শামী দ্বিতীয় খণ্ড 50 পৃষ্ঠাতে বলা হয়েছে ওয়া ইনদা ইনজালিল মাইয়াতিল কবরা, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর আজান দেওয়া জায়েজ মুস্তাহাব ও মুস্তাহাসান। ফতোয়ায়ে বাহরুর রাইক প্রথম খণ্ড 445 পৃষ্ঠা, ফতোয়ায়ে রাজাবিজ্ঞা দ্বিতীয় খণ্ড 545 পৃষ্ঠা, ফতোয়ায়ে আমজাদিয়া প্রথম খণ্ড 328 পৃষ্ঠা এবং 366 পৃষ্ঠা, ফতোয়ায়ে মুফতি আজমে হিন্দ আপনার তৃতীয় খণ্ড
262 পৃষ্ঠা ফতোয়া দারুল উলুম আলা হযরত প্রথম খণ্ড 289 পৃষ্ঠা ফতোয়া ফাইজুর রাসূল প্রথম খণ্ড 455 পৃষ্ঠা ফতোয়া বাহারুল উলুম প্রথম খণ্ড 106 পৃষ্ঠা ফতোয়া নাইমিয়া প্রথম খণ্ড 61 পৃষ্ঠা ফতোয়া শরিয়া প্রথম খণ্ড 377 পৃষ্ঠায় আপনার বলা হয়েছে কবরে আযান দেওয়া জায়েজ মুস্তাহাব। কথা বুঝে নিলেন? এতগুলি কিতাবে আপনার বর্ণিত হয়েছে। আজিজানে মুহতারাম, সুতরাং কবরে আযান দেওয়া দাফন করার পর জায়েজ মুস্তাহাব। আচ্ছা, ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া কি? ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া হারাম। ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, আহলে হাদিস, রাফেজি, শিয়া, খারেজি, এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীদের পিছনে নামাজ পড়া যাবে না। নামাজ পড়া, জোরে বলেন না, নামাজ পড়া যাবে না। এদেরকে মসজিদের ইমাম করা যাবে না, ঈদগাহার ইমাম করা যাবে না, মাদ্রাসার শিক্ষক করা যাবে না। এ বেরাদার, এদের কাছ থেকে আল্লাহর নবী বলেছেন যেদের কাছ থেকে তোমরাও দূরে থাকো আর তাদেরকেও দূরে রাখো। ব্রাদার আর ইসলাম। আচ্ছা, মশলা বুঝতে পারলেন? তারপরে লিখেছেন মিজানুর রহমান আজহারি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং ডাক্তার জাকির নায়েকের ও মুমতাজুল ও ইয়াসিনেদের ওয়াজ শোনা কি? আপনারা তো সবাই জানেন যে এরা কোন জাতের লোক, নাকি বলছেন? কেউ রাজমিস্ত্রি, কেউ ডাবচোর, কেউ মাছচোর, কেউ কাপড় চোর, কেউ ইমাম চোর, এইরকম হচ্ছে এদের কাজ কারবার। ব্রাদারান ইসলাম, এই মিজানুর রহমান আজহারি এরা হলো সব আপনার ওয়াহাবি, জামাতি, দেওবন্দীদের লিডার। কথা বুঝতে পারলেন? ওয়াহাবি, গায়র মুকাল্লিদ আহলে হাদিস, দেওবন্দীদের লিডার এরা হলো ওয়াহাবি। আর এদের, আর আমরা কি সুন্নি, আমরা কি সুন্নি। সুন্নিদের জন্য এই বেঈমানদের বক্তব্য শোনা জায়েজ নয়, কারণ এদের যদি বক্তব্য শোনেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। একটা আপনাকে হাদিস শরীফ দেখায়। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একটি হাদিস শরীফ দেখেন। এই কিতাবটি দেখতেছেন মিরকাতুল মাফাতিহ, মিশকাত শরীফের সারা। যে সমস্ত উলামায়ে কিরামগণ মিশকাত শরীফ দার্সে পড়ান, তারা এই সমস্ত বই মুতালা করে ছেলেদেরকে মিশকাত শরীফ পড়ান। পিওর আরবি, এতে জের জাবার পেশ জজম তাসদিদ কিছু নাই। আপনার এটা প্রথম খণ্ড আমি নিয়ে এসেছি, এতে হাদিস নাম্বার হলো 273। দেখুন, আন ইবনে সিরিন قال ان هذا العلم دين فانظروا عمن تاخذون دينكم رواه مسلم। সুবহানাল্লাহ বলেন। ইবনে সিরিন থেকে হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় ইলম হচ্ছে ধর্মীয় জ্ঞান। এটা একটা ইসলামিক বিষয়, ধর্মীয় জ্ঞান। তো তুমি দেখো যার নিকট থেকে জ্ঞান নিতেছো তার দিনটা দেখো, তার ধর্মটা দেখো, তার ঈমান দেখো, তার ইসলাম দেখো। যে সে ঈমানদার না বেঈমান, যদি সে ঈমানদার যদি হয় তবে তার কাছ থেকে জ্ঞান নেওয়া যায়, আর বেঈমান যদি হয় তবে তার নিকট থেকে জ্ঞান নেওয়া জায়েজ নয় মুসলমান। এই জন্য এদের কাছ থেকে এদের বক্তব্য শোনা আপনার যাবে না। এরা হলো পাকা গলগলে একবারে ওয়াহাবি। বুঝতে পারলেন? এদের বক্তব্য শোনা শরীয়তে জায়েজ নয়। বহু ভুল কথা বলেছে মিজানুর রহমান, ভুল কথা বলেছে। কত ভুল কথা! আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলাকে মাতাল বলেছে, যে মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে সূরা কাফিরুন পড়তে গিয়ে ভুল করেছিলেন। তারপরেই তো কয়েকদিন আগে আমার নবীকে কাউবাই বলছে রাখাল। নবী ছিলেন খাদিজাতুল কুবরার কর্মচারী। নবীকে বলেছে নিরক্ষর,
নবী লেখাপড়া জানতেন না, এমনকি নিজের নামটাও লিখতে জানতেন না। নাউজুবিল্লাহ। এইরকম অগণিত ভুল কথা বলেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর তো মুখে লাগাম নাই, এর কম্পিউটারে লোড নিবে না, এর ভুল কথা। কটা বলবো? একটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। ই খবিস মারদুদ বলেছে যে মহিলারা মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় কোরআন শরীফ এরকম করে ধরে পড়তে পাবে। মাজাল্লাহ বলবেন না, বলছে কোরআন শরীফ ধরার জন্য পবিত্র হওয়ার কোনো এরকম বিধান নেই। মায়েদের যে মেন্স হয় মাসে 3 দিন বা 5 দিন বা 7 দিন বা 10 দিন, তো বলছে ওই অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পাবে। আপনার আমরা বিনা ওযুতে কোরআন শরীফ পড়ি, স্পর্শ করি না। আর এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খবিস বলেছে আপনার, অথচ কোরআন বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করো না। কত বড় গলত কথা বলেছে। ওর ছেলে বলতেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে বলতেছে হাজী আবু জাহাল। তওবা তওবা। বলছে আবু জাহাল আমাদের মতোই মুসলমান ছিল। একে যদি পাওয়া যদি যায় তো চটি দিয়ে এর অতিথি আপ্যায়ন করবেন না, করবেন না? চটি দিয়ে আর অতিথি আপ্যায়ন করবেন? ব্রাদার, এরকম গলত কথা এরা বলে। তারপরে ডাক্তার জাকির নায়েক বলেছে যে নবীর ওসিলা দিয়ে চাওয়া হচ্ছে হারাম। এইরকম করে পা ফাড়ুয়া দলের হচ্ছে প্রচারক। ভারতে এখন নাই, মালয়েশিয়াতে পালিয়ে গিয়ে আছে। ব্রাদার, এইরকম মুমতাজুল ই লেখাপড়াই জানে না, কটকটে মুন্সি, আরবিও জানে না, উর্দুও জানে না। আপনার 2-1 বছর পড়েছিল, দিয়ে তারপরে মাদ্রাসার ভিক্ষা করে বেড়াতো। এই কদিন আগে বোম্বাই গিয়েছিল ভিক্ষা করে, এই কদিন আগে ভিক্ষা করে আসলো বোম্বাই থেকে। জি ব্রাদার, সেটেদের কাছে ভিক্ষা করতে গিয়েছিল। ও আপনার একটা বাংলা বই ব্যাগে নিয়ে ঘুরে বেড়ায়। বসাও আলোচনার টেবিলে, আর নানি মরে যাবে আলোচনার টেবিলে বসা সম্ভব হবে না, আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তো আরবিও পড়তে জানে না, উর্দুও পড়তে জানে না। সুন্নিদেরকে গালি দেয়, তাই ভাইরাল হয়ে গিয়েছে। আর ওই জন্য ওয়াহাবিরা নিয়ে আসে। আর এই বর্ধমানের ডাবচর, ওর জন্মসূত্রে দাড়ি বেরায়নি, ওর দেহে ভিটামিনের অভাব আছে। জি, গুজরাটে গিয়ে মাছ চুরি করে খেয়েছে, বর্ধমানে ডাব চুরি করে খেয়েছে, মেয়ে ছেলের কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছে, রস চুরি করে, গাছের রস চুরি করে খেয়েছে, আর এখন মানুষের ঈমান চুরি করতেছে। জি, লেখাপড়া জানে না, আরবিও জানে না, উর্দুও ভালো করে জানে না। জি, আর ও লেখাপড়া তো করেনি, গুন্ডামি করেছে, মাস্তানি করেছে, এখন ঈমান চুরি করতেছে। তাই আপনাদেরকে বলি, এই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা সুন্নিদের জন্য হারাম। আপনার ঈমান সুরক্ষিত থাকবে, সুন্নি বক্তাদের বক্তব্য শুনবেন। আচ্ছা, বাংলাদেশের একজন বক্তা বলেছেন বড় লোক মা বড় মাছ কিনবে আর গরিব মানুষ ছোট মাছ কিনবে, না হলে জাহান্নামে যাবে। এটা কি সঠিক? এটা হচ্ছে পাগলের কথা। বলে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। পাগল, এরকম কথা আপনারা জীবনে শুনেছেন? কোনদিন শুনেননি? এরকম যারা কথা বলে, এই কথা কে বলেছে? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। আপনাকে আগেই বলেছি, আর ভুল কথা কম্পিউটারে লোড নিবে না। এই পাগল বলতেছে এই দেশে থাকলে ওকে কোন রকম চাঁদা করে ওকে রাঁচি পাঠাইতেন, রাঁচি পাঠাইতাম ব্রেনের চিকিৎসার জন্য, যা চিকিৎসা করে আয়। আর ব্রেন খারাপ হয়ে গিয়েছে, মস্তিষ্কে তার কেটে গিয়েছে, এইসব তার কাটা, এসব তার কাটা লোক। তো বলছে যে একজন বড় লোক, ভালো করে শুনেন, বলছে একজন বড় লোক ধনী বাজারে গিয়েছে, মার্কেট গিয়ে ছোট মাছ কিনেছে। ওর বিবি হয়তো বলেছে যে হ্যাঁ গো, এই প্রায় তো বড় মাছ নিয়ে এসো, তো আজকে একটু ছোট মাছ নিয়ে এসো। আলহামদুলিল্লাহ, দেখেন একজনা 700 টাকা দিয়েছে,
মসজিদের সভাপতি 1500 টাকা দিয়েছে। হ্যাঁ গো, ভলেন্টিয়ারেরা কই গো? তাজুরুল ইসলাম নাম, ভলেন্টিয়ার একটাও নাই। এই বেচালা বাবু উঠাইছো, দাও না এখন, না হলে 1 মাস পরে দিও। পারবেন না? দিয়ে দিয়েছেন। আর ওই পিছনেরটা ও দেয়নি, দিবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শোনেন তো, এই আব্দুর রাজ্জাক বানি ইউসুফ বাংলাদেশি বলতেছে, ওই ধনী ব্যক্তি যদি বাজারে গিয়ে ছোট মাছ কিনে, তো বলছে ছোট মাছ কেনার জন্য ও জাহান্নামে যাবে। বলে কেন? ও ধনী মানুষ, ছোট মাছ কেন কিনবে? ও বড় বড় মাছ কিনবে। আর একটা অটো চালক গরিব, ওর স্ত্রী হয়তো বলেছে, হ্যাঁ গো, ছেলে মেয়েদেরকে তো প্রায় ছোট ছোট পুঁটি নিয়ে এসে খাওয়াও, তা আজকে একটা বড় মাছ এনো না কিনে। তো এই অটো চালক গিয়ে যদি একটা বড় মাছ কিনে নিয়ে আসে, তো বলছে ওই বড় মাছ কেনার জন্য ও জাহান্নামে যাবে। বলছে কেন? বলছে ও গরিব, চাঁদা পুঁটি কিনবে, ময়া পুঁটি কিনবে, ও বড় মাছ কেন কিনবে? আচ্ছা, এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না ব্রেন টাল লোকের কথা? কথা বলছেন না যে? তার কাটা লোকের কথা, পাগলের কথা, মস্তিষ্কের বিকৃতি ঘটা লোকের কথা, ভারসাম্যহীন ব্যক্তির কথা। এ বেরাদার, আপনার ইচ্ছা মোতাবেক ছোট মাছও খেতে পারেন, বড় মাছও খেতে পারেন, নাকি বলছেন? এই রকম নতুন কথা শুনছেন। আর এই রকম নতুন কথা যারা বলে তাদের সম্পর্কে আল্লাহর নবী কি বলেন? একটা আপনাদেরকে হাদিস শরীফ দেখায়। এ বেরাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কি বলেছেন? একটা হাদিস শরীফ শুনেন। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ ওয়া আনতুম আলা আবাউকুম ফা ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। সুবহানাল্লাহ, জোরে। হাদিসটি মুসলিম শরীফ প্রথম খণ্ড 10 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। মিশকাত শরীফ প্রথম খণ্ড 28 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেন দেখুন। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন কিছু দল ব্যক্তি জন্মগ্রহণ করবে, ধোঁকা প্রদানকারী এবং মিথ্যাবাদী হবে তারা, যে তোমাদের সামনে, তোমাদের নিকটে এমন কথা নিয়ে আসবে যা তোমরাও শোনোনি, তোমাদের বাপ দাদাও শোনেনি। এমন নতুন নতুন কথা নিয়ে আসবে, এমন এমন নতুন নতুন কথা বলবে তোমরাও কোনোদিন শোনোনি আর তোমাদের বাপ দাদাও কোনোদিন শোনেনি। তো এরা হবে কি? দাজ্জাল হবে, ধোঁকাবাজ হবে, কায্যাবুন হবে, অর্থাৎ মিথ্যাবাদী হবে। আল্লাহর নবী বলছেন যে তোমরা এই রকম ব্যক্তিদের কাছ থেকে বাঁচো, তাদেরকে নিজের নিকটবর্তী হতে দিও না, তোমরাও তার কাছে যেও না, আর তাদেরকেও নিজেদের কাছে আসতে দিও না। তাকে যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে এবং ফিতনার মধ্যে নিমজ্জিত করতে যেন না পারে, ফিতনাতে যেন নিক্ষেপ করতে না পারে আর তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। তাহলে বোঝা গেল এই রকম নতুন নতুন কথা যারা বলবে এরা হবে মিথ্যাবাদী, এরা হবে ধোঁকাবাজ। এই জন্য এদের কথা মান্য করা যাবে না। আচ্ছা, মহিলাদের মাজার জিয়ারত করা যাবে কি? ব্রাদারান ইসলাম ই আজীব আজীব ফতোয়া লিখেছে গো মশলা। মহিলাদের মাজার জিয়ারত করা যাবে কিনা একটা আপনাকে হাদিস শরীফ শুনিয়ে দিই। ব্রাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখুন। বলবো মহিলারা মাজার শরীফ জিয়ারত করতে যেতে পাবে কিনা? বলছেন না যে একটা ভাই 500 টাকা দেন না, দিবেন? এ বাবা, নাম কি গো?
মাইনুদ্দি ভাই আমার 500 টাকা দেবে। এই মা আপনারা পাবেন কি পাবেন না মা 500 টাকা দেন না, দেন 500 টাকা না হলে 1 মাস পরে দিয়ে। এই দেখো না গো আব্দুর রাকিব, তুমি মহল্লার ইমাম, মা বোনদের দিল নরম কমল পারবে দিতে, এই আপনারা পারবেন না। একটা ভাই 500 টাকা। জি, মহিলাদের মাজার জিয়ারতে যাওয়া যাবে কি? 500 টাকা 1 মাস পরে দিন, 2 মাস পরে দিন। একটা ভাই হাত উঠান না, হবে না? একজনও দিবে না গো, দেখতে পাচ্ছি না যে সুবহানাল্লাহ লেখেন 100 টাকা দিয়েছে। এই দেখেন একজন মা না 550 আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন করবে। এ বাবু 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে না। এই বেটা দেখতো, এই মা বোনেরা আঁচলে যদি বাঁধা থাকে, মানি ব্যাগে যদি থাকে তো দিয়ে দেন, না তো মানি ব্যাগ হারিয়ে যাবে, তখন কাঁদিয়া বেড়াই। হ্যাঁ, ঘুমের ঘরে হারিয়ে যাবে। যদি থাকে তো দিয়ে দেন, তাহলে হারিয়ে গেলেও পস্তাবেন। দেখেন আরেকজন যুবক আমার 500 টাকা দিয়েছে, আব্দুর রহিম 500 টাকা, আলহামদুলিল্লাহ নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ যারা কোনটা হাদিসটি শুনেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লা'নাল্লাহু যাব্বারাতিল কুবুর। সুবহানাল্লাহ, জোরে। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 516, হাদিস নাম্বার 1077। তিরমিজি শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড 125 পৃষ্ঠা। ইবনে মাজাহ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 307, হাদিস নাম্বার 1575। ইবনে মাজাহ শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড 114 পৃষ্ঠা। জামেউস সাগীর লিসুয়ুতি দ্বিতীয় খণ্ড 448 পৃষ্ঠা। মুসনাদে আহমদ প্রথম খণ্ড 229 পৃষ্ঠা। মুস্তাদরাক লিল হাকিম প্রথম খণ্ড 530 পৃষ্ঠা। সুনানুল কুবরা লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 78 পৃষ্ঠা। কানজুল উম্মাল আপনার 16 খণ্ড 389 পৃষ্ঠা। জোরে বলেন না। এতগুলো হাদিস সংগ্রহ করতে হয়েছে। যদি দেখবো মনে করেন নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা গিয়ে লাইব্রেরি দেখে আসে, দেখেন সব লেবানন বাইরুতের প্রিন্টেড হাদিস রেখেছি। আজকে আপনার গতকালকে আপনার 22,000 টাকার বই এসছে। আবার আপনার একজন আমাদের মাওলানা আবুল কালাম, তার পিতা মারা গিয়েছে, তার পিতার জন্য 21,000 টাকা দিয়েছে। আপনার অর্ডার করেছি। বইয়ের নাম হলো তারিখে বাগদাদ লিল খাতিব ব্রাদার আল ইসলাম। বই আসবে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক। আপনি লাইব্রেরি একবার দেখার জন্য যাই, আপনাকে দাওয়াত করলাম, কোন সময় ঘুরতে ঘুরতে যাবেন, মাদ্রাসার লাইব্রেরি দেখে আসবেন। আর যদি খুব কষ্ট হয়, যেতেও যদি না পারেন, এই অধমের ফেসবুক আইডিটা আছে মুফতি জুবাইর হোসেন রাজভী, আপনি সার্চ করে যদি দেখেন তাতে লাইব্রেরি সব দেখতে পাবেন। আজি জানে মহতারাম, যে কিতাব কাছে নাই তার হাওয়ালা দিন, রেফারেন্স দিন। লাইব্রেরিতে মাদ্রাসার যে কিতাব আছে সেই কিতাবেরই আপনাকে রেফারেন্স দিই। কেউ যদি দেখতে চায় তো তাকে যেন দেখাতে পারা যায়। কথা বুঝতে পারছেন ব্রাদার আল ইসলাম? হাদিসের বাংলা অনুবাদ শুনুন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর জিয়ারতকারিনী মহিলাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত বর্ষিত হোক কবর জিয়ারতকারিনী মহিলাদের উপরে। সুতরাং কোন মহিলার জন্য কবর জিয়ারত করতে যাওয়া জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। সুতরাং মা বোনদেরকে বলবো, মা কোনো মাজারে আপনারা যাবেন না, কবরস্থান যাবেন না, কারণ মায়েদের দিল হচ্ছে খুব নরম। জি, আমরা কোন মসজিদে দেখতে পাই দাড়ি চাচা মাথায় কলপ করে তারপরে মসজিদে 5 ওয়াক্তের আজান দেয়। এটা কি জায়েজ? উত্তর দিবেন। দেখুন, আচ্ছা ভালো করে শোনেন, যদি এক মুঠ দাড়ি রাখা অজীব, এক মুঠ দাড়ি রাখা অজীব, যদি এক মুঠের আগে দাড়ি যদি কাটে, ছাঁটে, ছোট করে, সাইজ করে,
তবে ওই ব্যক্তি হলো ফাসেকে মলিন। আর ফাসেকে মলিনের জন্য আজান দেওয়া হলো মাকরুহ। যদি সে আজান যদি দিয়ে দেয় তবে সেই আজান দ্বিতীয়বার ঘুরিয়ে দেওয়া মুস্তাহাব। কথা বুঝে নিলেন? এইরকম ব্যক্তি আজান দেবে না। এইরকম দাড়ি চাঁচা ব্যক্তি ইমাম হতে পাবে না, ওর পিছনে নামাজ পড়াও যাবে না। কেউ যদি পড়ে নেয় আর পড়িয়ে যদি দেয় তবে আবার ওই নামাজকে দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হবে। সাদা চুলকে কলপ করা, কালো করা, এটা হারাম। ও ব্যক্তি হলো ফাসেকে মলিন, যে সাদা চুলকে কালো করে। মশলা হলো যে চুল যদি পেকে যায়, সাদা হয়ে যায়, তো সেই চুলকে গডরেজ, সুপার ভাসমাল, কালামাহান্দি, শ্যাম্পু, 12 কি আপনার উঠেছে, যে কোনো কেমিক্যাল দ্বারা কালো করা হারাম। যদি কোনো ব্যক্তি করে তবে ও হলো ফাসেকে মলিন, ওর পিছনে নামাজ পড়াও যাবে না আর ওর আজান দেওয়াও মাকরুহ। এই রকম ব্যক্তির আজান দেওয়ার অনুমতি শরীয়ত দেয় না, ফাসেক ব্যক্তি। কথা বুঝতে পারলেন ব্রাদার আর ইসলাম? তবে হ্যাঁ, যদি চুল দাড়ি সাদা হয়ে যায় মেহেন্দি কালার করতে পারেন, মেহেন্দি কালার করা যায় পুরুষ এবং মহিলা উভয়ের জন্য, কিন্তু কালো করা যাবে না, কালো করা যাবে না। আমার সরকারে আলা হযরত আলাইহি রহমান রিদওয়ানকে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি উত্তর দিতে গিয়ে বলেন যে বুড়া বলদের শিং কেটে কোনোদিন বাছুর হয়? বুড়া বলদের কোনোদিন শিং কেটা বাছুর হবে? ও বুড়া বুড়াই। তো চামড়া দেখে মনে হচ্ছে 80 বছর বয়স, আর চুল দেখে মনে হচ্ছে যে 25 বছরের একেবারে কড়কড়ে যুবক। এটা শরীয়তে জায়েজ ব্রাদার ইসলাম। আচ্ছা, দাড়ি চাচা এবং 7 দিনে একদিন নামাজ পড়ে, তাকে কি মসজিদ কমিটিতে রাখা যাবে? এবং যদি রাখে তাদের উপরে কি ফতোয়া হবে? দেখুন ভাই, কোন ভাই রাগ করিয়েন না, এরই তো দল বেশি। আর আমি কথা বলছি সোশ্যাল মিডিয়ায়, অন ক্যামেরা, অনেক লোকই শুনতে পাবে। দিনাজপুরে ওয়াজ করে আসছি, আসার আগেই দেখছি নসিপুরের মানুষ শুনে নিয়েছে, বাহাদুরপুর মানুষ শুনে নিয়েছে, বুঝতে পারছেন তো? অন ক্যামেরা কথা বলছি। মশলা হলো মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, এগুলি হচ্ছে ধর্মীয় আমাদের স্থান। আর এই ধর্মীয় স্থানে এই রকম ধর্মপরায়ণ ব্যক্তিদেরকে কমিটি হিসাবে নির্বাচন করা দরকার। এটা উচিত, এটা শরীয়তের বিধান, যে যারা ধর্মপরায়ণ ব্যক্তি, ধর্মভীরু ব্যক্তি, সে ধনী হোক আর গরিব হোক, এই রকম পরহেজগার ব্যক্তিদেরকে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এর কমিটি রাখা দরকার, এবং এই জায়গাগুলি পরিচালনা করার দায়িত্ব তাদের উপরে দেওয়া দরকার। কেন? দাড়ি চাচা হারাম, তার মানে ফাসেকে মলিন। আর ফাসেকে মলিনকে সেক্রেটারি করা বা সভাপতি করা মানে তাকে সম্মান দেওয়া, আর ফাসেক ব্যক্তির সম্মান করা নিষেধ। কথা বুঝতে পারলেন? এই রকমই 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, অথচ এই রকম দেখা যায় 1 ওয়াক্তের নামাজ আছে মুরল টিকার জন্য, মুরলি টিকার জন্য, মুরলি টিকার জন্য, আর ফেতরা টাকা, কুরবানির টাকার মুরলি করার জন্য মসজিদে ফজরে হয়তো যায়। জি, যেন মুরলি টিকে, মুরলি কেউ জড়ে কেড়ে জানে না লে। কিছু লোক আছে তো মনে হচ্ছে মুরলি হচ্ছে আর বাপের একেবারে পৈতৃক সম্পত্তি।
মুরলি ছাড়া যাবে না আপনার। এক ওয়াক্ত মসজিদে যাই, 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত যাই না, জুমাতেও যাই না, মাঝে মধ্যে যায়, যেন মুরলি কেউ কেড়ে জানে না লাই, মুরলি টিকার জন্য যায়। বেরাদারান ইসলাম, যে নামাজ পড়ে না, যে মসজিদ যায় না, যে নামাজ কাজা করে, বেরাদার এই রকম ব্যক্তি হলো গুনাহে কবিরা আর মুরতাকিব, ফাসিকে মলিন। এই রকম ব্যক্তিকে না মসজিদের আপনার সেক্রেটারি করা যাবে, না সভাপতি করা যাবে, না তাকে দায়িত্ব দেওয়া যাবে। আমি অনুরোধ করব, সেক্রেটারি যদি হন আপনি নামাজ পড়েন, মুরল যদি হন আপনি শরীয়ত মোতাবেক জীবন যাপন করেন, নামাজ পড়েন, 5 ওয়াক্তে নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন। আর যে ব্যক্তি যোগ্য হবে তাকে মুরলের সমাজের দায়িত্ব দেন। তো একবারে মেঢা লড়া হয়ে লড়েছে যে কোন কোন জায়গাতে, যেন মুরলি না চলে যায়। ইন্টারেস্ট আছে নাকি হতে? মুরল হতে কিছু ইন্টারেস্ট পাওয়া যায়, লাভ পাওয়া যায়, ফেতরার টাকা পাওয়া যায় খেতে, কুরবানির চামড়ার টাকা খেতে পাওয়া যায়, যাকাত পাওয়া যায়, বিবাহ পড়ার টাকা খেতে পাওয়া যায়। তো আপনাদেরকে বলবো, গ্রামের সমাজের যারা দায়িত্বশীল মানুষ, ধর্মপরায়ণ ব্যক্তি, নেক ব্যক্তি, এই রকম ব্যক্তি, নামাজি ব্যক্তি, এই রকম ব্যক্তিদেরকে নির্বাচন করে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান পরিচালনা করার দায়িত্ব দেন। এটাই দেওয়া শরীয়তে উচিত। পুষানি ছাগলের কুরবানি দেওয়া যাবে কি? এরে বাবা রে, এত আজিম মশলার কদিন পর কুরবানির কেনা বেচা হবে। একটা ভাই 100টা টাকা দেন না, 100টা টাকা দেন, পকেটে যদি থাকে তো গোপন রাখেন না, কারণ আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন দেখেন বাহিরও তেমন দেখেন। 100টা টাকা দেন, বেশি নয়। রাত বোধহয় মেলা হয়ে গেল গো, এই 2টো বাজতে চলেছে, 100টা টাকা চট করে দেন। এই মা বোনেরা দিবেন না? একটা ভাই দেন না গো, 100টা টাকা নাই। আর জিলাপি খাবেন না, কি হবে? বাদাম কিনলেন না, 100টা টাকা। বাহ বেটা, এ হাতে ওটা কি বাপু রে? ওটা খুলে ফেলো বাপু। এ বাপু, গুনাহ থেকে বাঁচবে বাপরে, বিরাট পাপ, হারাম বেটা রে। মুসলমানের যুবকের জন্য বালা চেন পরিধান করা হারাম। বাপজি খুলে ফেলো বাপ, গুনাহ করো না বাপ। নেকি করতে না পারলে গুনাহ করো না। মুসলমান যুবক পুরুষের জন্য সোনা, চাঁদি, লোহা, পিতলের অলংকার পরিধান করা হারাম। কেবলমাত্র একটা চাঁদির আংটি আপনি পরিধান করতে পাবেন। কথা বুঝতে পারলে? দেখেন 100 টাকা দিয়ে দিয়েছে। ছাগল পালিত পশু, পালিত পশু পুষানিতে দেওয়া জায়েজ নয়। ভালো করে প্রথমে শুনেন, পালিত পশু পুষানিতে দেওয়া জায়েজ নয়। পালিত পশু ছাগল, ভেড়া, দুম্বা, গরু, উট, মহিষ আপনি যদি দেন তো রাখালি স্বরূপ দিবেন। আমার এটা পুষে দেন, বাৎসরিক আপনাকে এত টাকা রাখালি দিব। পুষানিতে দিলেন, এবার ছাগলের বাচ্চা হলো বা গরুর বাচ্চা হলো, এর মালিককে, যার ছাগল বাচ্চারও মালিক সেই, বাচ্চারও মালিক সেই। পুষার কারণে বাচ্চা পাবে না, পুষার কারণে রাখালি পাবে। সুতরাং পুষানির ছাগলের কুরবানি হবে না। কেন হবে না? যে ছাগলেরও মালিক নয়, আর যেখানে মালিক নয় সেখানে তার কুরবানি হবে না। এই জন্য পুষানিতে দেওয়া যাবে না। আদাতা পশুর কুরবানি দেওয়া যাবে কি? জি, যদি গরু হয়, গরু মহিষের বয়স লাগবে পুরা 2 বছর। ক বছর? 2 বছর। আর গরু মহিষ সাধারণত 2 বছরের পরে দাঁতে নাকি। তো যদি গরু মহিষের বয়স আপনার জানা থাকে যে এর বয়স হলো 2 বছর, বাড়ির হয়, তাহলে দাঁতুক অথবা না দাঁতুক তার কুরবানি দেওয়া যায়। আর যদি অজানা হাটে যদি পশুলেন, তাহলে ওর দাঁত দেখে নিবেন, যে দাঁতা মানে আবার লোহা দিয়া যেন ভাঙা না হয়। বিক্রি করার জন্য পাথর দিয়ে ওর দাঁতকে ভেঙে দেয় গো, এরকম যেন আবার না হয়।
বাজারে অজানা পশু নিলে দাঁত দেখে নিবেন, কারণ সাধারণত গরু মহিষ 2 বছরের পরে দাঁতে, তার মানে ওর